তো বর্তমানে আশা করি আপনারা জানেন রাজ্য পুলিশে শূন্যপদ প্রচুর খালি রয়েছে। ডব্লিউপি কলকাতা পুলিশ কিন্তু বর্তমানে প্রচুর শূন্যপদ খালি। তো আশা করি আমরা এর আগেও জেনেছি যে রাজ্যে গ্রুপ ডি কর্মীর প্রচুর অভাব, এর আগে দৈনিক পত্রিকা আমরা জেনেছি। তো এখন কিন্তু ডব্লিউবিতে প্রচুর শূন্যপদ খালি, কলকাতা পুলিশের শূন্যপদ খালি এবং পিএসসির একটা রেজাল্ট আশা করি আপনারা জানেন। পিএসসি এমন পরিস্থিতিতে বর্তমানে দাঁড়িয়েছে, কঠিন পরিস্থিতি রয়েছে পিএসসি আজ, এবং আমাদের যে আশা ভরসা সব কিন্তু আজ ভেঙে যাচ্ছে। ঠিক আছে, দিনের পর দিন নতুন আপডেট, দিনের পর দিন আপডেটের উপর আপডেট, কোনো কিছু কিন্তু হচ্ছে না, কি বলবার কিছু বলার মতো নেই। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আবারও আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারা শিখতে পাচ্ছেন নির্বাচনের আগে পুলিশে নিয়োগ কমিশনের অনুমোদন চাইল রাজ্য। ঠিক আছে, একটা দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে 3 তারিখে। ঠিক আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করতে রাজ্য পুলিশের শূন্যপদ পূরণের উদ্যোগ নিল রাজ্য সরকার। এই সংক্রান্ত প্রস্তাব নির্বাচনের কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমরা জানি কোর্ট কেসে ঝুলে রয়েছে ডব্লিউপি কনস্টেবল। ফাইনাল রেজাল্ট হয়তো শিগগিরই প্রকাশিত হবে। বর্তমানে রাজ্য পুলিশে প্রচুর শূন্যপদ খালি, আদার্সে পোস্ট রয়েছে প্রচুর খালি, সেই বিষয়ে কিন্তু অনুমোদন চাইল। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা পুলিশেরও আপডেট তো আশা করি আপনারা জানেন, ভোটের পরই হবে কলকাতা পুলিশের রেজাল্ট, এবং মাঠ কিন্তু হয়তো জুলাই মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। অ্যাকচুয়ালি বর্ষার সময় মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। এই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরে পুলিশ সার্ভিস সেলের তরফাধিকারীকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদ বর্তমানে শূন্য রয়েছে। নির্বাচনের সময় এই পদগুলি পূরণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছে প্রশাসন। তো কিছু গুরুত্বপূর্ণ পদ খালি রয়েছে। তো এই পত্রিকাতে কিন্তু কোনো রকম কনস্টেবলের ব্যাপারে কিন্তু বলা নেই। এই যে রিসেন্ট ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট রয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো কিছু এখানে বলা নেই, যে কিছু গুরুত্বপূর্ণ পদের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো চিঠিতে এখানে মোট 12 জন আইপিএস আধিকারিকের নাম উল্লেখ করে তাদের বিভিন্ন পদে বদলি ও নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন বিদিত রাজ। তো এখানে কিছু আইপিএস অফিসার কথা বলা হয়েছে। ঠিক আছে, যদিও আপডেটটি আমাদের জন্য নয়, গুরুত্বপূর্ণ পদে কিছু খালি রয়েছে এবং আমাদের ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং আদার্স কিছু পোস্টেও কিন্তু ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। ঠিক আছে, তো কোর্ট কেসে জড়িয়ে গেছে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস। তো শিগগিরই হয়তো এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে। তো শূন্যপদ খালি অবশ্যই রয়েছে ডিপার্টমেন্টে। তো ভোটের আগে অনেকটাই কিন্তু প্রসেস শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হওয়ার ফলেই কিন্তু আজকে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হলো না। একটা আপডেট ছিল কিছুদিন আগে যে মোটামুটি ভোটের আগেই সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়ে যাবে, হয়তো জয়েনিং প্রসেস কমপ্লিট হয়ে যেতে পারে, এমনই কিন্তু আপডেট উঠে এসেছিলো কিছুদিন আগে। কিন্তু হঠাৎ করে মামলা জড়িয়ে যায়। তো সেই মতো মামলা যখন হয়েছে তো লেট অবশ্যই হবে, এটা আমরা সকলেই জানি। সে মতো কতদিন এখন দেরি হবে, যদিও একটা মামলা কিছুদিন আগে ডিসমিস করা হয়েছে। তো হয়তো শীঘ্রই এই বিষয়ে পিআরবি একটা পদক্ষেপ নেবেন। তো বর্তমান পরিস্থিতি আশা করি আপনারা জানেন, পিএসসির যা পরিস্থিতি, কোনো কিছু কিন্তু আপডেট মিলছে না। এর প্রাক্তন স্যার কিন্তু এর আগে অনেক আপডেট দিয়েছিলেন। ঠিক আছে, সব আপডেট কিন্তু মিলে গেছে, কিন্তু ডব্লিউসিএস 22 রেজাল্ট যে কেন আসছে না সেটাই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়ে কিন্তু অনেকবারে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে, রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি দুর্ভাগ্যবশত। নতুন আপডেট উঠে আসছে, রেজাল্ট শিগগিরই প্রকাশিত হবে। তো এখন যেহেতু ভোটের সময়, তো কিছুটা হয়তো ভোটের প্রভাব পড়ছে। ঠিক আছে, যদিও পিএসসি প্রাক্তন স্যার বলেছিলেন যে ভোটের প্রভাব সেরকম পড়বে না, তবে হয়তো কিছুটা ভোটের প্রভাব পড়ছে কমিশনে, সেই জন্য হয়তো রেজাল্ট ডিক্লেয়ার করতে সমস্যা হচ্ছে, এবং আদার্স কিছু হয়তো সমস্যা রয়েছে কমিশনে। নিউ রিক্রুটমেন্টের ব্যাপারে তো অনেক সমস্যা আশা করি আপনারা জানেন, ভোট না মিটলে হয়তো কোনো কিছুই হবে না। তো নেক্সট আপডেট পেলে সমস্যা হচ্ছে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যার জানিয়েছেন যে আশা করা গিয়েছিল ডব্লিউসিএস 22 গ্রুপ ডি রেজাল্ট 2 সপ্তাহ আগেই বেরিয়ে যাবে, সেই মতো আমি আপনাদের জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি, এবং সেই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তো তবে ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তো একজন ক্যান্ডিডেট জিজ্ঞাসা করছেন ভোটের পর রেজাল্ট প্রকাশিত হবে নাকি ভোটের আগে, সেই মতো কিন্তু পিএসসির প্রাক্তন স্যার জানিয়েছেন যে ভোট পর্যন্ত কোনো রকম অপেক্ষা করতে হবে না, সামনের সপ্তাহে রেজাল্ট বের হওয়ার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী। ঠিক আছে, তো রেজাল্ট কিন্তু রেডি রয়েছে, রেডি না থাকলে কিন্তু স্যার কিন্তু এইভাবে বলতেন না। তো অবশ্যই কিন্তু রেজাল্ট কিন্তু রেডি রয়েছে, কিছু হয়তো একটা সমস্যা ফেস করছে কমিশন, তার জন্য রেজাল্ট ডিক্লেয়ার করতে সমস্যা হচ্ছে। তবে সেকেন্ড উইকের কথা বলেছেন স্যার, তো আশা করা যায় সেকেন্ড উইক আপনারা ধরে রাখুন, সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট হয়তো প্রকাশিত করে ফেলবে কমিশন। নিউ রিক্রুটমেন্ট ভোটের পরে
অনেকে নির্বাচনের ব্যাপার আমাকে মেসেজ করছেন। তো আপনাদের বলি, ভোটের পর হবে, ভোটের আগে কোনো রকম হয়তো নোটিফিকেশন আর আসছে না। যদিও ভোটের আগে রেপুটেশনে বলা হচ্ছিল যে ভোটের আগে আইডিও, এমভিআই এবং আরও কিছু নোটিফিকেশন প্রকাশিত হতে পারে, কিন্তু রেজাল্টটা কিন্তু ডিক্লেয়ার করতে পারছে না কমিশন।